বর্তমান সময়ে পৃথিবীর অলমোস্ট প্রতিটা মানুষ মোবাইল ফোন ব্যবহার করে থাকে, যেটা তার জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত মোবাইল ফোনগুলোর ভিতরে সিম কার্ড ঢোকানো হয়, আর এই সিম কার্ড মানুষকে একে অপরের সঙ্গে সংযোগ ঘটাতে সাহায্য করে। কিন্তু এই সিম কার্ড যদি না তৈরি হতো, তাহলে আমাদের হাতে মোবাইল ফোনগুলো শুধুমাত্র একটা খেলনা হিসেবে কাজ করত। ডাব্বা হে ভাই ডাব্বা, जो किसी का काम में नहीं। এই কথাটি আপনারা কোথাও না কোথাও শুনে থাকবেন। যাই হোক, মোবাইল এবং সিম কার্ড তো আপনারা দেখলেন, তবে আপনাদের মনে কি এরকম প্রশ্ন কখনো জেগেছে, এই সিম কার্ড কিভাবে তৈরি করা হয়, আর এটা বানানোর জন্য কোন টেকনোলজি বা কোন মেশিনের ব্যবহার করা হয়? তো চলুন আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাই ফ্যাক্টরিতে কি করে সিম কার্ডগুলো তৈরি করা হয়, আর এইগুলো কিভাবেই বা কাজ করে থাকে। আজকের ভিডিও একটু স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ ভিডিওতে এমন কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো হয়তো এর আগে আপনারা কোথাও শোনেননি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন এখানে যে আপনারা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, এখানে হাইটেক 5G সিমগুলো তৈরি করা হয়। সিম কার্ডগুলোকে তো আপনারা সবাই দেখেছেন, এগুলো আসলে ঠিক প্লাস্টিকের টুকরো। তবে যদি আমরা এই সিম কার্ডের বডির কথা বলি, তাহলে এগুলো একটি বিশেষ প্রকার পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে। এই সিম কার্ডের বডিগুলো ওয়েস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, আর এখানে হার্ড পিভিসি দিয়ে তৈরি করা হয়। এগুলো একটি বিশেষ প্রকার প্লাস্টিকের দানা, যার মধ্যে পরবর্তী পদক্ষেপে ম্যাস্ট্রো ব্যাচ দেওয়া হয়। এখানে আপনারা যদি ম্যাস্ট্রো ব্যাচ সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আপনাদের বলে দিই, এই ম্যাস্ট্রো ব্যাচের সাহায্যে প্লাস্টিকগুলোতে রং দেওয়া হয়, যার ফলে এগুলো রং বেরঙের আকার ধারণ করে। যখন এই দুই পদার্থের মিশ্রণ হওয়া কমপ্লিট হয়ে যায়, তখন এগুলোকে একটা মেশিনের মধ্যে নেওয়া হয়, যেখানে এই মেশিনটি এগুলোকে হিট করতে সাহায্য করে। আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি মোল্ডিং মেশিন, যার নিচের অংশে হিটিং কম্পোনেন্ট লাগানো থাকে। এটা সেই অংশ যা এই প্লাস্টিকগুলোকে গলতে সাহায্য করবে। এই কম্পোনেন্ট এতটাই হিট প্রদান করে যে প্লাস্টিকের মেটেরিয়ালগুলো খুবই সহজেই এর মধ্যে গলন্ত অবস্থায় থাকে। এরপর এর মধ্যে থেকে প্লাস্টিকের লম্বা লম্বা পাতা বেরিয়ে আসে, যেগুলো দেখতে ঠিক এরকম লাগে। যেমনটা আপনারা দেখলেন কিছু মুহূর্তের মধ্যে কিভাবে এই মেশিনটি প্লাস্টিকের দানাগুলোকে প্লাস্টিকের সিটে রূপান্তরিত করে ফেলছে। এখানে একটি কাটিং মেশিন লাগানো থাকে, যেটি এই প্লাস্টিকের সিটগুলোকে কার্ডের আকারে কাটতে থাকে। এরপর ধীরে ধীরে এগুলোকে কার্ডের রূপ দেওয়া হয়। যেমনটা আপনারা জানেন, এই সিম কার্ডগুলো আলাদা আলাদা স্লট হিসাবে তৈরি করা হয়, যেমন মাইক্রো সিম, ম্যাক্রো সিম এবং ছোট বড় অনেক রকম থাকে। এই সমস্ত সিমের সাইজ অনুসারে আলাদা আলাদা স্ট্রাকচার তৈরি করা হয়। এখন পরবর্তী প্রসেস হলো এই সমস্ত স্ট্রাকচারগুলোর মধ্যে সিমের চিপ ইনস্টল করা। আসলে এই স্ট্রাকচারগুলো তৈরি করার পর এর মধ্যে একটি বিশেষ ধরনের গ্লু দেওয়া হয়, অর্থাৎ আঠা, যার সাহায্যে স্ট্রাকচারগুলোর মধ্যে সিমের চিপ খুবই সহজে ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, এই সিম কার্ডের মাধ্যমে আপনারা নিজেদের মোবাইল ফোনে নেটওয়ার্ক পান, যার ফলে খুবই সহজেই একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। এই চিপ আসলে একটি সিম কার্ডের সব থেকে ইম্পর্টেন্ট অংশ। এতক্ষণ তো আপনারা দেখলেন এই সিম কার্ডের ফ্রেম কিভাবে তৈরি করা হয়, তবে চলুন আমরা এখন দেখে নিই এই সিম কার্ডগুলো কিভাবে তৈরি করা হয়। তো এটা তৈরি করার জন্য সবপ্রথমে কম্পিউটারে ব্যবহার করা হয়, যার মধ্যে কিছু প্রোগ্রামিং করা হয়। এখন যদি আপনাদের মনে প্রশ্ন জাগে যে এই প্রোগ্রামিং গুলো কিভাবে করা হয়, তাহলে এই সমস্ত চিন্তা ভাবনা আপনারা আমাদের ইঞ্জিনিয়ারদের উপর ছেড়ে দিন। আপনারা এই ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি আসলে প্রোগ্রামিং করে থাকে। সবপ্রথমে এই সেটিং গুলো চেঞ্জ করে এই স্টার্ট বাটন প্রেস করা হয়। এই ফ্যাক্টরির মধ্যে অন্যান্য ফ্যাক্টরি থেকে গোল্ডেন চিপ নিয়ে আসা হয়, যা কিছুটা এরকম দেখতে। আপনাদের জানিয়ে রাখি, এই গোল্ডেন চিপগুলোর উপরে সিলিকনের লেয়ার লাগানো থাকে। এই সমস্ত গোল্ডেন চিপগুলোকে ফ্যাক্টরির উপস্থিত একটা কনভেয়র বেল্টের উপর রেখে দেওয়া হয়। ফ্যাক্টরিতে একটি সিএনসি মেশিন থাকে, যেগুলো প্রতিটা কোম্পানি আলাদা আলাদা বাইরের অংশ ছাপিয়ে থাকে, আর এই মেশিনটির মধ্যে এই চিপগুলোকে একটা একটা করে অ্যাটাচ করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আসলে এই সিম কার্ডগুলো কিভাবে কাজ করে, আর এর মধ্যে এমন বা কি কম্পোনেন্ট থাকে যার সাহায্যে এত দূর থেকে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। আপনাদের হয়তো অনেকেই জানা, মোবাইলে থাকা সিম কার্ড মানুষের পরিচয় হিসাবে কাজ করে। এই সিম কার্ডগুলোর মধ্যে একটি মাইক্রোচিপ লাগানো থাকে, যেটা ডাটা ট্রান্সফারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। এখন আপনাদের মনে প্রশ্ন জাগছে, এই ছোট্ট সিম কার্ডের ভিতরে এতগুলো ডাটা কি করে থাকে? তাহলে আপনাদের জানিয়ে দিই, এটা করার জন্য ICC-ID টেকনিকের ব্যবহার করা হয়। এছাড়াও এই চিপের মধ্যে কিছু সিকিউরিটি পিন ইনস্টল থাকে, আর এগুলো শুধুমাত্র তখনই অ্যাক্টিভেট হয় যখন এই সিমটি কোনো ফোনে লাগানো হয়। এছাড়াও এই সিম কার্ডগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটিও থাকে। এই সিম কার্ডের মধ্যে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এবং সিকিউরিটি পিন উপস্থিত থাকে। এখন আপনাদের জানিয়ে দিতে চাই, এই সিম কার্ডের মধ্যে দুই রকমের টেকনোলজি ব্যবহার করা হয়, একটা হলো GSM আর আরেকটা হলো CDMA। আপনারা অনেকে এই কথাগুলো কোথাও না কোথাও শুনে থাকবেন, তবে এই দুটোর মধ্যে মোবাইল নেটওয়ার্কিং এর জন্য CDMA সব থেকে বেশি ব্যবহার করা হয়। তবে এই দুটো সিম কার্ডের মধ্যে যেগুলো GSM, সেগুলো সব ধরনের ফোনে ব্যবহার করা হয়। এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি এই সিম কার্ডগুলো কিভাবে কাজ করে, তাহলে কি আপনি উত্তর দিতে পারবেন? যাদের জানা রয়েছে তারা নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন, আর যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো সবপ্রথমে এই সিম কার্ডগুলো মোবাইল ফোনের ভিতর লাগিয়ে মোবাইল ফোনটিকে অন করে দিলেই মোবাইল ফোনে নেটওয়ার্ক আসতে শুরু করে।
এবং এই সিমগুলো সবপ্রথমে নিজের আশেপাশে এলাকায় উপস্থিত জিএসএম নেটওয়ার্ক খুঁজতে শুরু করে। যখন এই সিম কার্ড নেটওয়ার্ক খুঁজে পায় তখন ইমিডিয়েট সেই নেটওয়ার্কের সঙ্গে জুড়ে যায়, আর এই সিমের মধ্যে যে জিএসএম লাগানো থাকে সেটা ফোনের ট্রানজিস্টরের সঙ্গে কানেক্ট করে থাকে, যার ফলে আপনারা পুরো পৃথিবীর যে কোনো জায়গায় যে কারোর সাথে কথা বলতে পারেন ফোন লাগিয়ে। চলুন আবার পুনরায় ফিরে যাই সে সিম কার্ড ম্যানুফ্যাকচারিং করাই, যেখানে এই ফ্যাক্টরিতে সিম কার্ডগুলোর বডি পার্ট তৈরি করা কমপ্লিট হয়ে যায়। এখন এগুলোকে একটা অটোমেটিক মেশিনের কাছে নিয়ে যাওয়া হয়। এই মেশিনটি এগুলোকে এক এক করে এগুলো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেয়। যখন এগুলো সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন এগুলোকে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমান সময়ে যদি আমরা ভারতের কথা বলি তাহলে এখানে অনেক ধরনের সিম কার্ড উপস্থিত রয়েছে, যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল ইত্যাদি। তবে অবাক করার বিষয় হলো বর্তমান সময়ে বিএসএনএল এর প্রতি মানুষ বেশি ঝোঁক করেছে, কারণ হঠাৎ করে জিও তাদের প্ল্যান বাড়িয়ে দিয়েছে, অনেক টাকা লাগছে রিচার্জ করতে। তবে আমাদের ভারতবর্ষে প্রায় মানুষ বিএসএনএল ব্যবহার করে থাকে। তবে এই সমস্ত কোম্পানিগুলো নিজেদের সিম কার্ডগুলোকে আলাদা আলাদাভাবে বাজারে পাঠিয়ে থাকে এবং আলাদা আলাদা অফার দিয়ে বিক্রি করে থাকে, যেন আপনারা আকর্ষিত হতে পারেন এবং কিনে নেন। এর সাথে এই সমস্ত কোম্পানিগুলো প্রায় প্রতিটা অঞ্চলেই নিজেদের নিজস্ব টাওয়ার লাগিয়ে থাকে, যার ফলে এই সিম কার্ডগুলো খুবই সহজেই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হয়ে যায়। তবে একটা জানার বিষয় হলো সিম কার্ডের ইম্পর্টেন্ট অংশ যেগুলো এই সিম কার্ডের মধ্যে লাগানো থাকে, যাকে আমরা সাধারণ ভাষায় সিম কার্ড লক হিসেবে জানি, যেগুলো আপনারা সব ধরনের সিম কার্ডের মধ্যেই পেয়ে যাবেন। এটা একটা টেকনিক যার সাহায্যে আপনারা আপনার সিম কার্ডকে একটা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন। এমত অবস্থায় আমরা যদি আমাদের এই সিমটিকে অন্য ফোনে ঢুকে ব্যবহার করার চেষ্টা করি, সেখানে এই সিমটি আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। চলুন এবার এটা জেনে নিই এই সিম কার্ডগুলো কত ধরনের হয়। সাধারণত দেখতে গেলে সময়ের সঙ্গে সঙ্গে এই সিম কার্ডগুলো অনেক ছোট হয়ে গিয়েছে। বর্তমান সময়ে আমাদের সবার হাতে স্মার্টফোন রয়েছে, আর যদি আমরা এই স্মার্টফোনে এই সিম কার্ডগুলো লাগাতে চাই তাহলে সেখানে ন্যানো সাইজের সিমগুলো আমাদের লাগাতে হয়। আর একই জায়গায় যদি আমরা আগের দিনের ফোনের কথা বলি তাহলে সেখানে আমরা বড় বড় সাইজের সিমগুলো লাগাতে পারতাম, কিন্তু সেই জায়গায় বর্তমান সময়ে মাইক্রো বা ন্যানো সিমগুলো বেশি ব্যবহার করা হয়। তবে যদি আমরা এই সিমগুলোর সাইজের কথা বলি তাহলে সবপ্রথমে আসে ফুল সিম, যেটা সম্পূর্ণ সাইজের একটা সিম, যার আকার সাধারণত একটা ক্রেডিট কার্ডের সমান ছিল। এগুলো 1991 সালে বানানো হয়েছিল। পরবর্তীতে এগুলো ধীরে ধীরে ছোট সাইজের বানানো শুরু হয়। টেকনোলজি যত উন্নত হয়েছে ততই বাজারে দেখতে পাওয়া গিয়েছে ছোট সাইজের সিম। তো ছোট সাইজের সিমগুলো সবপ্রথমে কিপ্যাড ফোনগুলোতে ব্যবহার করা হতো, যেগুলো সাধারণত এখন বাজারে বিক্রি হওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। আর ধীরে ধীরে টেকনোলজি যত উন্নত হয়েছে ততই আমাদের বর্তমান সময়ে স্মার্টফোনগুলোতে মাইক্রো বা ন্যানো সিম ইউজ করা হচ্ছে, যেগুলো বর্তমান সময়ে প্রায় সমস্ত স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হচ্ছে। তবে এটা দেখে মনে হচ্ছে টেকনোলজি যত উন্নত হবে পরবর্তীতে আমাদের মোবাইল ফোনগুলোতে আর সিম কার্ডের প্রয়োজন হবে না। আপনারা হয়তো অনেকেই ভার্চুয়াল সিম কার্ড বা ই সিম কার্ড সম্পর্কে শুনে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, এই সিম কার্ড ভবিষ্যতে মাইক্রো সিম বা ন্যানো করে দিতে পারে। তবে আপনাদের এই বিষয়ে মতামত কি কমেন্টে জানাবেন। যদি আজকের ভিডিও তথ্যবহুল মনে হয়ে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।